সত্যি বাবা, তোমরা কি গো, এই একটা সতী সাবিত্রী মেয়ে, বাচ্চা, কচি বাচ্চা মেয়ের পেছনে তোমরা এইভাবে লেগেছো। হ্যাঁ, কি করেছে এমন, কি এমন করেছে গো? শুধু তো একটাই পরকীয়া করেছে। হ্যাঁ, এই যে কালীর মতন তো 5টা করেনি। হ্যাঁ, তোমরা তার পেছনে লেগে আছো। সত্যি আমি অবাক হয়ে যাই। ওর বর কত কর্মঠ বর, কিভাবে ওকে কর্মঠ বানিয়েছে তিল তিল করে 12 বছর ধরে। তোমরা চোখের ওপর দেখেছো। তারপরেও এই নিষ্কর্মা বর বসে বসে বকম 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 করছে আর ওর পিণ্ডি চটকাচ্ছে। সত্যি বাবা, তোমরা কি খারাপ, কি খারাপ। হ্যাঁ, ওই যে ভোলার ভোলার বউ, কালা আর কালী, বাবারে বাবা, তোমরা শুধু বকম 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 করতে পারো, আর কিচ্ছু করতে পারো না। কিচ্ছু না, বউয়ের পয়সায় আইফোন চালাচ্ছ। আর ওর বর নিজে কিনেছে, দেখেছো? দেখনি? আমিও দেখিনি। কি আশ্চর্য ব্যাপার, ওর বর নাকি নিজে কিনেছে। ওর পয়সা দিয়ে কিনেছে কি কেনেনি তার কোনো প্রমাণ আছে কি? না, নেই। ও তো সত্যি, এত প্রমাণ কিসের জন্য দেবে ও? ও তো তোমাদের যাদের যাদের ও দেখতে পারে না, তাদের তাদের কালা চিঠ্ঠাগুলো তোমাদের একেবারে ওপেন করতে এসেছে। ও মা লক্ষ্মী, সরস্বতী, যা যা আছে, দশভুজা, যা যা আছে, ও তাই। ও তাই গো। তোমরা তোমরা কেন এটা বুঝতে পারছো না? তোমরা সবাই মিলে কেন ওর পেছনে পড়েছো? হ্যাঁ রেশু, একটুখানি আমাকে বল না কি কি করেছিস। ওদেরকে বলতে পারলে তুই তো আমাদেরকেও বলতে পারিস, বল। আমি, গীতাদি, দুটো বুড়ি এখনো তো বেঁচে আছি। হ্যাঁ, সেই প্রথম দিন তোর বাড়িতে গেলাম, কত আদর যত্ন করলি তুই আমাদের, আমরাও তোকে কত ভালোবাসা দিলাম। তো একটুখানি বল বল। বেশ ভালো লাগছে কিন্তু, বিশ্বাস কর। কারণ তোর তো আবার এইসব জিনিসগুলো খুব ভালো লাগে না। যারা পরকীয়া রত তাদেরকে তুই আরে বুকে জড়িয়ে ধরিস রে বাবা, বুকে জড়িয়ে ধরিস। তোর হাতটাই তারা ধরতে আসে, তাই না? সত্যি রে, তুই কি ভালো মেয়ে রে, বিশ্বাস কর। তুই কি ভালো মেয়ে, একটা স্কুল মাস্টারের বাড়ির বউ, চারটিখানি কথা। মাস্টারমশাই কত দেখে শুনে খুঁজে পেতে তোকে নিয়ে এসেছে বাড়ির বউ করে। ও মা গো মা, কি দুর্দশার কপাল, কি দুর্দশার কপাল তাদের। সে বউ এখন কি করছে? হ্যাঁ রে, তুই নাকি উলঙ্গ হয়ে চলে যাবি তোর ভাগনা যদি বিয়ে করে। কেন রে, কেন? কেন কেন? হ্যাঁ, কেন? তোর এত কিসের জ্বালা যে তোকে উলঙ্গ হয়ে যেতে হবে? কেন, তুই একটা ঘাগড়া পরে, লেহেঙ্গা চুড়ি পরে যেরকম গেছিলি, সেই এখান দিয়ে বাইজিদের মতন সেজে একটা বিয়ে বাড়ি গেছিলি, ওইভাবে যাবি। ভাগ্নের বিয়ে বলে কথা, মামি ময়ে ময়ে করতে করতে এসেছে। হ্যাঁ, না, তুই তো পারবি না, তুই তো পারবি না। দেখেছিস কবে থেকে তোকে নিয়ে ময়ে 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 মামি ময়ে ময়ে চলছিল। এখন সত্যি শুধু ময়ে ময়ে না, মোয়া 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 হয়ে গেছে একেবারে। সেই আবার তুই শুরু করেছিস হ্যাঁ নোংরামো। আবার এই তো তুই কদিন আগে সতী হয়ে গেলি, আবার সেই জায়গায় ফিরে এলি। ছি 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 ছি। তোর বরকে 12 বছর ধরে সত্যি তুই কর্মঠ বানিয়েছিস কিন্তু। না, এই দিক দিয়ে কিন্তু আমাদের সোমনাথ না, কর্মঠ না, একদমই না। কিন্তু তুই সত্যি, তোর ভাই আছে, কিছু আছে তোর। কি কি করেছিস তোর বরকে? বাসন মাজা, তোর ন্যাংটা টুংটা 7 দিনের জামা কাপড় সব গা থেকে ছাড়া ছোড়া সব চাড্ডি মুড্ডি ফুড্ডি যা আছে সব সপ্তাহে একদিন জমিয়ে রাখিস, সেগুলো বেচারা কাছে। বিছানার চাদর, বালিশের ওয়ার, মানে ঘরের ঝুল ঝাড়া, যাবতীয় কাজ সবটাই শিখিয়েছিস, সবটাই শিখিয়েছিস। তারপরে আবার কে তোকে যে ননি দিল রে বাবা, কি যে দুর্দশা তার হলো। সে ননি দিল তোর কোলে, ভালোবেসে দিয়েছিল। আহারে ননি, সেই ননিকে পর্যন্ত সকালবেলা উঠে বাসি ঘর মোছা, ঠাকুরের জিনিসপত্র কাচা, মানে বাসন মাজা, তারপর চান টান করে তো তার আগে আবার বাইরের উঠোন ঝাঁট দেয়, বাজার যায়, জল আনা, কত কিছু করে তারপর মানে বেচারা দুটো মুখে ভাত, বেগুন ভাজা আর ভাত, নাহলে পটল ভাজা ভাত, নাহলে ওপর থেকে আনা তরকারি গরম করা, যা হোক তাই দিয়ে কোনো রকমে খেয়ে নিয়ে সে যায়। হ্যাঁ, তার আগে আবার ননিকে খেতে দিয়ে টিয়ে সব কিছু করে সে যায়। না, কর্মঠ তুই বানিয়েছিস। তারপর রাত্রিবেলা এসে তোর বিছানা করে দেওয়া, তারপর তোকে শুতে দেওয়া, কারণ তুই তো আবার আলাদা ঘরে শুস, তোর বিছানাটাও করে দেয়, রাত্রিরের বাসনগুলোও মেজে রাখে, খাবারের বাসন টাসন সেই মাঝে। কারণ তোর তো সময় কোথায়, তোর সময়টা কোথায়, আমি শুধু এটাই ভাবছি। 4টে চ্যানেলে তোকে 4 রকম ভাবে ভিডিও করতে হচ্ছে এখন। এখন রাত্রিরের বাসনটাও তোরই বর মাজছে। হ্যাঁ, কিছু করার নেই, কিছু করার নেই। কর্মঠ বর বানিয়েছো তুমি, করতেই হবে। কারণ তোমায় তো পয়সা ইনকাম করতে হবে না, নোংরামো করে করে অন্যের পিণ্ডি চটকে চটকে। সত্যি না, সোমনাথের ওগুলো করার কোনো প্রয়োজন নেই। তার বউ নিজেই সমস্ত কিছু করে, যেটা আমরা ব্লগ চ্যানেলেও দেখতেই পাই। রান্না করা, ঘর মোছা, তার ঘরের লোক আছে মোছার, তোর যেমন আছে। তারপরেও তাকে আমরা দেখি কাজ করতে, রান্না করতেও। তো
তো সেখান থেকে দাঁড়িয়ে বলতে পারবো না যে কর্মহীন পুরুষ, একেবারেই কর্মঠ পুরুষ একদমই না, কিছুই করে না, শুধু বইয়ের পয়সায় বসে বসে খায়। কি জ্বালা তোর, কি জ্বালা না বল। এই কিছুদিন আগে শুনলাম তোর বরের পয়সায় তোর জল গরম হয় না। এখন তোর বরের পয়সায় জল কেন, তুইও গরম হয়ে যাচ্ছিস। ও মাই গড, জল তো জল, তুইও গরম হয়ে যাচ্ছিস তোর বরের জন্য। কি অবস্থা না সত্যি। কাদের বলিস তুই এইসব কথাগুলো? ওই যেগুলো হাড় হাবাতে তোর চেটে বেড়ায় সেইগুলোকে বল। ওগুলো আমাদের কাছে এগুলো কেন বলতে আসিস? আমরা তো তোর সবটাই জানি। আর এখন দেখ কিরকম তোকে শিলনোড়ায়, হামাল দিস্তায়, মিক্সিতে বাটা হচ্ছে, কেমন লাগছে? প্রত্যেকটা মানুষকে নিয়ে তুই নোংরা নোংরা খেলা খেলেছিলি, প্রতিটা মানুষের চোখের জল ফেলিয়েছিস, অপমান করেছিস, প্রত্যেকে করেছিস, দল বেঁধে করেছিস, একা একা করেছিস, কমিউনিটি পোস্ট দিয়েছিস, নানান রকম নোংরা কথা বলেছিস। দেখ আজকে তার ফলটা কি হচ্ছে। এইরকমই হয়, জানিস তো, এইরকমই হয়। যারা বেশি নোংরামো করে তাদের এটাই হয়। আর আমরা তোকে সত্যি কথা বলেছিলাম, বারণ করেছিলাম, করিস না, একদিন তোর দিকেই ফিরে আসবে। দেখেছিস তো বুড়িদের কথা? হ্যাঁ, বিধবা বলে কি অপমানটাই না আমাদের করেছিস। বিধবা আমরা ইচ্ছা করে হয়নি রে, ইচ্ছা করে হয়নি, আমাদের কপালে ছিল, সেটা আমাদের মেনে নিতে হয়েছে। যেমন তোর কপালে মামা ভাগ্নে। বল তুই একবার বল, বিধবা হওয়া এর থেকে ভালো নাকি? আমাদেরকে কেউ বলতে পারছে না, বলবে না কেউ যে এই তো বিধবা করে না, এটা কোনো অপরাধ নয়। কিন্তু তুই, মামা সিঁদুর পড়াচ্ছে, তার উপরে ভাগ্নে সিঁদুর পড়াচ্ছে, মামা বিয়ে করছে ভাগ্নের সাথে সোহাগ রাত, ফুলসজ্জা করছে, বিয়ে করছিস একজনকে, ফুলসজ্জা করছিস আরেকজনের সাথে। ও মাই গড, মানে তুই কি না করলি রে, কি না করলি। কিন্তু না, তুই কিন্তু খারাপ না, সবাই খারাপ, শুধু তুই একা ভালো। আমি মানি তো, আমি জানি তো তুই ভালো, একদম পাক্কা ভালো যেটাকে বলে। হ্যাঁ, আবার কান্নাকাটি করছিস বাবা, এমন মাল খেয়েছিস, খেয়ে কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছিস। তোর তো মাল খাওয়া অভ্যেস বিয়ের আগে থেকেই ছিল, তোর বোনের ছিল, তোরও ছিল। কি অবস্থা বাবারে বাবা, তোরা আবার অন্যের চরিত্র নিয়ে বলিস। হ্যাঁ, গীতাদিকে জুয়ারি বুড়ি, কত কিছু বলেছিস। আজ এই 5 বছর ধরে তোর এই ইউটিউবের জার্নিতে, যবে থেকে গীতাদি MSLদের বিরুদ্ধে হয়ে তোর বিরুদ্ধে গেল, তবে থেকে তুই যা নোংরা কথা বলেছিস, আজকে তার থেকে বেশি নোংরা কথা তোর দিকে এসে ছুটছে লোকে, তার থেকে বেশি নোংরা কথা। ছি। হ্যাঁ বাবা, না ছিছি বলা যাবে না, তুই তো আবার সতী না, তোকে আমাদের নোংরা কথা বলা উচিত না। কেউ বলবে না ও একটা করেছে। ও কি বলেছে যে ও করেনি? হ্যাঁ, ও তো শুধু এখন কালির পেয়ে সেই পুরনো গুগুলোকে ঘাঁটছে। কি লাভ হচ্ছে? ওর গায়েই গন্ধ হচ্ছে। আমরা তো এগুলো সব মুখস্থ করে ফেলেছি। কালী যা করেছে, আমি মন্দিরার কথা বলছে, ও যা ও করেছে সেটা ও নিজেও স্বীকার করে নিয়েছে, ওর বর জানিয়ে দিয়েছে, ওরা মদ খেয়ে লাইভ করেছে, ওরা সমস্ত কিছু প্রত্যেককে রিকোয়েস্ট করে তুলতেও বলে দিয়েছে। এখন আবার ওরা আবার নতুন করে এই সমস্ত করছে, কিন্তু প্রত্যেকটা মানুষকে বলেছে তোমরা সব পুরনো জিনিসগুলো তুলে ফেলো, আমরা পুরনো জিনিস ভুলে যেতে চাই। কিন্তু ভুলতে কি দিচ্ছে? দেবে না। এই যে শিক্ষিত শয়তানটা রয়েছে, শয়তানি, এ তো দেবে না। এখন আবার ওই বিদেশের 2 বনু বাবা, তোমরা এত খারাপ। হ্যাঁ, ছোট জামা পরো। ও এখন কি পড়ছে? এইটুকু হাতা ফিতে বাঁধা, এরপর তোমরা ফিতে বাঁধাও দেখতে পাবে। ডিপি চেঞ্জ, ইয়েস, এটাও আরেকটা ব্যাপার। ডিপি চেঞ্জও করেছে, ওর একার ছবি ছিল। আমি নিজে জানি ওর একার ছবি ছিল, কারণ ওর হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার কাছে আছে, তাই না? ওর ওখানে একা ছবি ছিল। মনে আছে একবার তোমাদেরকে তুলে দিয়েছিলাম একটা ট্যাটু করার ছবি, সেখানে ওর একা ছবি ছিল, কালো ড্রেস পরে, কালো ব্লাউজ আর কালো শাড়ি পরে, পিঠ এতটা খুলে, কোমর পিঠ বার করে একটা ট্যাটুর ছবি ছিল। সেখানে ওর একার ডিপি ছিল, তারপরেও ওর একার ডিপি ছিল, সেটা চেঞ্জ করে এখন বর আর বউ, মানে সতী আর মহাদেব দুজনের ছবি দিয়েছে। বুঝেছো না? ঠাকুরের নিয়ে কোনো কথা বলবো না, হচ্ছে মানে সে কি ছেতে তোমরা জেনে নাও বাবা। তার সাথে ছবি দিয়েছে, কি পরম ভক্ত, মানে পরম কি বলে পতিব্রতা। ওরে বাপরে বাপ, কি পতিব্রতা, দুটো পতি নিয়ে চলতে হচ্ছে, কি পতিব্রতা। হ্যাঁ, বউ হিসাবে মানে যেদিন প্রথম রাত্রি কাটালাম, আবার ঢুকু করলাম,
কি কান্না কাঁদলাম। কেন রে কাঁদলি কেন? কাঁদলি কেন? তোর তো অভাব মিটে গেছিল, কাঁদলি কেন? আমি তো বুঝতে পারছি না তোর কান্নাটা কি করে হলো। সত্যি ও যদি বিয়ে করে ফেলে না, তোকে তো সিঁদুর পরিয়েই দিয়েছে, বউ হিসেবে মানে, আবার কেন বিয়ে করবে বলতো? ওর বাবা মা যদি জোর করে দিয়ে দেয়, হ্যাঁ তাহলে করতেই হবে, কিছু করার নেই। একটা মাত্র ছেলে, বাবা মার স্বপ্ন আছে, তারা তো বিয়ে দেবেই। তুই তখন উলঙ্গ হয়ে সামনে দাঁড়িয়ে পড়বি। ওরে বাবা, বেতের বাড়ি যদি সেই সময় 4-5টা তোকে মারা যেত, তাহলে তুই কি করতিস, কি করবি ভেবে দেখ একবার। যদিও তোর লা 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 কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না, তার তো কোনো ক্ষমতাই নেই, কোনো ক্ষমতা নাই। শুনলাম তোকে নাকি আবার মারে, না মার খেলে নাকি পরকিয়া হয় না। গো দাও গো, দাও গো, ডিজিটাল ভিখারিও হলি। আর কি করবি তুই? আর বাকি কি রইল তোর? ছি 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 ছি। হ্যাঁ, মামার সাথে তুই শুতে পারিস না, ওই ঘরে ঘুমাস, কি নাচের নাক ডাকে। অ্যাকচুয়াল না, রাত্রিবেলায় 12টার সময় ওই ডিপিতে মামা মামির ছবি, মোটে পছন্দ না, ভাগনার মোটে পছন্দ না। সত্যি মায়েরই ভাগনাও বটে, সত্যি একেবারে কৃষ্ণ ঠাকুর হয়ে এসেছে, কলির কেষ্ট। ভাগনা আর মামির প্রেম আমি অনেক বছর আগে বলেছিলাম, মামা ভাগ্নির প্রেমের কথা আমার অনেক আগের একটা ভিডিওতে আছে এই কথাটা, যে কোথায় নেমে মানে মানে নিজেকে তুলে নিলি, নিজেকে ওপরে ওঠাচ্ছে, দেখেছো? বাপ রে বাপ, দেবতাদের সাথে একদম সমান সমান লেভেলে যাচ্ছে। হ্যাঁ, মামা মামি আর ভাগনার প্রেম কারা করেছিল? কারা? দেখেছো? আর তাদের শত শত মানুষ প্রণাম করে, নাম জপে, আর এদের জুতো লাথিয়াটা পেয়ে দিচ্ছে। কলির রাধাকৃষ্ণ তো, ওর জন্য খা বাম্বু খাচ্ছে। ছি, তারপরেও 2 কান কাটাটা প্রত্যেকটা বার এসে এসে মুখ দেখিয়ে এই ওই করতে বসছে। লজ্জা শরমটাও নেই গো ওর, ওর লজ্জা শরম নেই। এখন বসেছে 2 দিদি, বাবা গিফটের পর গিফট, গিফটের পর গিফট, গিফটের পর গিফট। এই দিদিদের জন্য এই হার নিয়ে যাচ্ছি, এই দোল নিয়ে যাচ্ছি, এই ওই নিয়ে যাচ্ছি। বাবা রে বাবা, কি দেখানো দেখাতো, ছাই থেকে ওঠা, কবর থেকে উঠে যাওয়া, এইখান থেকে ওঠা, সেখান থেকে ওঠা সম্পর্ক এখন ধুলোই মিশে গেছে গো, ধুলোই মিশে গেছে। কি সব দিদি বোনদের তোদের জুটিয়েছিলি, কি অবস্থা। ছি 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 ছি, তারাও তোকে নিয়ে বলছে, তার মানে তুই কত বড় বজ্জাত ভেবে দেখ, তুই কত বড় বজ্জাত। আমরা যখন বলতাম, আমাদেরকে লোকে বলতো এসে, এই মরকট বুড়ি বসেছে, এই চুল পাকা চুল নিয়ে বসে পড়েছে, ওই রসে টইটুম্বুর বুড়ি, মানে আমাদের দুজনকে নিয়ে বলতিস, গীতাদিকে আমাকে নিয়ে। ছি 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 ছি, তোকে দেখে এখন সত্যি। হ্যাঁ, তুই নাকি আবার কি কি যেন বললো, ওটা ভুলে গেলাম। রাত 12টার সময় সারাদিন কথা বলেনি, মামার সাথে ছবি দিয়েছি, কাঁধে হাত দেওয়া ছবি দিয়েছি, ডিপিটা সরিয়ে দিয়ে সারাদিন কথা বলেনি। রাত 12টার সময় ওই ওই আর কতদিন। সত্যি মায়েরি, ওই জন্যই তোর এত সাজগোজ বেড়েছে আজকাল। হ্যাঁ, আগে তো সাজ দিস না, আগে ওই প্যান্তামারা নাইটি আর ভ্যান্তামারা মুখ নিয়ে বসে পড়তিস তেলাপিয়ার ঝোল খেয়ে ঝাল খেয়ে। এখন তো একেবারে গায়ে গতরে এদিকে ওদিকে সেদিকে চকচকে হাড়, গা চকচকে জামা কাপড় পরে পরে বসে পড়ছিস। হ্যাঁ, আর ওই শর্টস, বাপরে বাপ, শর্টসের যা আবেদন নিবেদন তুই দিস সব ভাগ্নেকে। বাবারে, আমি তখনই বুঝতাম এ সহজ সরল জিনিস নয়। এই 40 বছরের একটা বুড়ি মানে কি বলবো, আর ওই বুড়ির এই আবেদন, এমনি এমনি হয় না, এমনি এমনি আবেদন আসছে না। এই আবেদনের পেছনে নিবেদন আছে কিছু, আবেদনের পেছনে নিবেদন না থাকলে ওই রকম চোখ মুখ, ওই রকম সাজগোজ হয়? বাবারে বাবারে বাবা, ডুবে ডুবে তুমি এত জল খেয়েছো, এখন আর জল থেকে উঠতে পারছো না, খালি মুখ তুলছো আর ডুবে যাচ্ছে, মুখ তুলছে আর ডুবে যাচ্ছে। যেই মুখ তুলছে অমনি ওদের নিয়ে তাদের নিয়ে বলতে বসছে। কি বোকা, কি বোকা। হ্যাঁ, কি বুদ্ধি, কুট বুদ্ধি ছাড়া ওর মাথায় আর কোনো কিছু নেই। নাহলে শ্বশুর শাশুড়ির সাথে থাকে না, বুঝতে পারছো না? একটা মাত্র ছেলের বউ, শ্বশুর শাশুড়ি ওপরে বসে থাকে, গরমে ওদের ওপরে তুলে দিয়েছে, আর নিচে নিজে এসছে। নিচটা ঠান্ডা, ওপরটা গরম। বুদ্ধি, বদমাইশি বুদ্ধি না মাথায়। আমরা হলে কি করতাম, যে আমরা ওপরে থাকবো আর তোমরা নিচে থাকো, কারণ ওদের দুজনের বয়স হয়েছে। কখন কে অসুস্থ হয়, কখন কার কি প্রবলেম হয়, তাকে সিঁড়ি দিয়ে নামানো ওঠানো খুব টাফ ব্যাপার। সেখানে ওই দুজনকে গরমের মধ্যে ওপরে রেখে দিয়েছে, আর নিজেরা নিচে ঠান্ডা ঘরে রয়েছে। কি বদ মেয়ে ছেলে ভেবে দেখো, বদা মেয়ে ছেলে, একদম ঠিক কথা।
অসভ্য মেয়ে, মামার প্রেমে পাগল হয়ে যাচ্ছিলি, কদিন আগে এরকম এরকম করে গায়ের উপরে মন্দারমণিতে উঠে পড়লি। ওইগুলো তোর ভাগ্নে দেখেনি? তোর ভাগ্নে তো স্ট্রোক হয়ে যাওয়ার কথা ওই সব দেখে। সামান্য ডিপি দেখে তোর সাথে মানে সহ্য করতে পারছিল না, তোর ওই ওই ভিডিওগুলো ভাগ্নে দেখেনি? মামার ঘাড়ের উপরে এরকম করে করে মানে ডাইনির মতন উঠে পড়ছিলি, দেখেনি? আহারে, ভাগ্নেটা কত কষ্টই না পেয়েছে রে তোদের ওই মন্দারমণিতে যাওয়া নিয়ে। আহা গো, মিনি হানিমুনে গেছিলি তোরা। সত্যি বাবা, এগুলো বলেছিস? তাহলে তোর ভাগ্নে এগুলো সব শুনেছে। জানি না ভবিষ্যতে তোর ভাগ্নের সাথে রিলেশনটা থাকবে কিনা, এইরকম একটা সম্পর্ক এখন ঠিক মতো আছে কিনা। ওই জন্যই তুই ওই কথাগুলো বলছিস না, বাকি সব কথা বলছিস, সমস্ত কথা বলছিস, পুরনো পচা ধচা 3 বছর আগে সব মানে পায়খানার ট্যাঙ্কের মধ্যে ডুবে যাওয়া জিনিসগুলোকে তুলে নিয়ে আসছিস, দিয়ে নিজে চান করছিস, হাগাত নিয়ে চান করছিস নিজে বসে বসে, সারা গায়ে তোর গু। তুই আর অন্যের দিকে আসিস না, প্লিজ বন্ধ কর।